গোয়ের মা জুলিকে পরীক্ষা করে তার মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যান, কারণ তার মা বুঝতে পারছিল যে জুলির উপর কোনো আত্মা ভর করেছে। এইসব জানার পর সবাই আতঙ্কিত হয়ে যায়। পরের দিন গোর মা এবং অন্য একজন মহিলা জুলির জন্য প্রার্থনা করতে শুরু করে। এদিকে গো তার ভাইকে সাহায্যের জন্য পাঠালেন। তারপর গো জিমের সাথে কথা বলতে শুরু করে। সেখানে গো জিমকে একটা পুরনো গল্প বললেন। বহু বছর আগে একজন ধনী ব্যক্তির তার দাসীর সাথে প্রেম ছিল। কিছুদিন পর তার স্ত্রী এই বিষয়টি জানতে পারেন। রাগের বশে বাড়িতে আগুন ধরিয়ে দেন। লোকটি এবং দাসী বেঁচে যায়, কিন্তু তার স্ত্রী পুড়ে মারা যায়। এর কারণে তার আত্মা কখনো শান্তি পায়নি। তারপর থেকে সবাই সেই আত্মাকে ওয়াতাব নামে ডাকতে শুরু করে। তারপর জিম জিজ্ঞেস করলেন, এর সাথে আমার স্ত্রীর কি সম্পর্ক? গো গম্ভীরভাবে উত্তর দিলেন, সেই আত্মা সুন্দরী এবং যুবতী মহিলাদের ঘৃণা করে। জিম আর কিছু জিজ্ঞেস করার আগেই গোর ভাই এবং একজন কবিরাজ এসে পৌঁছেছিল। জিম রেগে গিয়ে বলে, আমি ভেবেছিলাম তুমি ওই ছেলেটিকে ডাক্তার আনতে পাঠিয়েছ। গো বলে, বিশ্বাস করো, তোমার স্ত্রীর এই মুহূর্তে কবিরাজের সবচেয়ে বেশি প্রয়োজন। জিম তাদের কথা শোনেনি এবং তাদের থামানোর চেষ্টা করছিল, কিন্তু গ্রামবাসীরা তাকে ঘর থেকে বের করে দেয়। কবিরাজ জুলির ওপর মন্ত্র